গত বুধবার খুব ভোরে ইরানের রাজধানী তেহরানের আবাসস্থলে দখলদার ইসরায়েলের এক হামলায় শহীদ হন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী। এই গুপ্ত হত্যার তীব্র প্রতিশোধের আগুনে জ্বলছে পুরো ইরান ও ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী বলেছেন, জীবিত ইসমাইল হানিয়ার চেয়ে শহীদ ইসমাইল হানিয়া কুফরি শক্তির জন্য বেশি বিপজ্জনক হবে। তেহরানের জুমার নামাজের খুতবায় একথা বলেন তিনি আরও বলেন, বর্বর ইসরায়েল ফিলিস্তিনি নেতাকে হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবলের উপর আঘাত হানতে চেয়েছে। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, কিন্তু তারা ভাবতেও পারেনি যে শাহাদাতই ছিল ইসমাইল হানিয়ার বহু বছরের আকাঙ্ক্ষা। তিনি শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হাজ আলী আকবরী আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ডুবে যাওয়ার আগে এখন হাত পা নাড়িয়ে বাঁচার চেষ্টা করছে। গাজায় কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, এ কারণে তারা হতাশ হয়ে এমন হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে। এগুলো করে ইসরায়েলের শেষ রক্ষা হবে না বলে তিনি মন্তব্য করেন। এদিকে হামাস ও হিজবুল্লাহ নেতাকে হত্যার পর যে কোনো হামলার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েলও। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। আমাদের উপর কোনো আগ্রাসন চালালে তার হিসাব ভালো মতো চুকিয়ে দেওয়া হবে। কেউ যদি আমাদের উপর হামলা চালায়, তার জবাবে পাল্টা হামলা চালানো হবে।